স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে, তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নিয়েছেন স্বামী। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় এমনই এক পাগলামি ঘটনা ঘটে। নাক ছিঁড়ে নিয়ে বর্তমানে কারাগারে আছেন স্বামী। বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত 9 বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি 8 বছরের কন্যা সন্তানও রয়েছে। 9 বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের, কিন্তু স্বামী মাঝে মধ্যে বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর, বিশেষ করে নাকটা তার খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন, ঠিক রাত 3টার সময় হঠাৎ আচমকা কামড় দিয়ে বসে নাক ছিঁড়ে নেয় তার স্বামী। আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙ্গুল কামড়ে মারে তার স্বামী। কোন রকমে বাড়ির বাইরে পালিয়ে আসেন তার স্ত্রী মধু খাতুন। মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝে মধ্যে মদ্যপান করত। এরপর বলতো তার মুখটা খুবই সুন্দর, তার নাকটা আরো বেশি সুন্দর, তাই তার নাক কামড়ে খেয়ে নেবে, এমনটাই সে বলতো। সেই কারণে আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, যেহেতু তার মুখটা সুন্দর তাই অ্যাসিড মারারও হুমকি দিয়েছিলেন স্বামী। দেখাবো এই ঘটনার বিস্তারিত, সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। কোনো অশান্তি ছিল? কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই ছিল না। কি নাকটা ভালো লাগবে এরকম কিছু বিষয় ছিল? আচ্ছা, মুখটা সুন্দর। আচ্ছা, মুখটা সুন্দর, হ্যাঁ, তার জন্য ও প্রায় দিনই বলতো যে নাকটা ভালো। হ্যাঁ, নাকটা ভালো, তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো, নাকটা হচ্ছে কি যে উপড়ে দেবো, এরকম বলতাম। প্রায় দিনই নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো। তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম, কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো হাফ মারাই করে ফেলেছে। আমি অনেক কষ্ট করে আবার মারা গেছিল, দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে বেরপাড়া কলমদারির মোড়। मुझे नहीं जाना माँ। तू चुप कर, ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना। ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा। लेकिन माँ, तू टेंशन मत ले, मैंने सब रिसर्च कर ली है। रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और 0 प्रोसेसिंग फीस। भैया आगे से उल्टे हाथ मोड़ लेना। आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन, 1 नंबर बैंक है। मेरे ऑटो का लोन भी पीएनबी से है। देखा, हमारे बैंक को सब जानते हैं। पीएनबी को तो सब जानते हैं।